ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সরওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয়। বিকাল ৩টায় এই গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লাখো মানুষের ঢল দেখা যায়। দলে আসছে মানুষ। আমরা আমাদের সাহাবী আজমানদের থেকে সবসময় দেখে আসছি, সাহাবী আজমানদের যখন কোনো ঝগড়া হইতো তখন তারা এক দরজা দিয়ে বের হয়ে আরেক দরজা দিয়ে এসে মিলে যেত। কিন্তু আমাদের এখন এই নোংরা পরিস্থিতি তৈরি করে দিছে এই পশ্চিমা, আমাদেরকে সবাইকে বিচ্ছিন্ন করে দিছে এই পশ্চিমা। এই জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা দরকার। কোনোভাবেই কোনো দেশে যুদ্ধরত অবস্থায় নারী এবং কি শিশুদের ওপর হত্যাকাণ্ড এইভাবে চালায় না। তারা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বোমা মারছে। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে তারা যেইভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা খুবই নৃশংস, এটা খুবই লজ্জাজনক। তারা ইহুদি বলে এটা করতে পারছে। এমনকি গর্ভবতী মায়েরা বোনেরা যেভাবে হত্যা শিকার হচ্ছে, গর্ভবতী বাচ্চারা শিশুরা যারা পৃথিবীর আলোটা দেখতে পারেনি এই পর্যন্ত, পৃথিবীর আলো দেখার আগেই তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাদেরকে কে দিয়েছে ওই অধিকার? আজকে আমরা এখানে সমবেত হয়েছে এই উদ্দেশ্যে যে ফিলিস্তিনের মুসলমানরা যেমনি ভাবে তাদের সন্তানদের হারাচ্ছে, সেই সন্তানদের সমবেদনা জানাইতে আমি আমার সন্তানদের নিয়ে আজকে এখানে এসেছি। সমস্ত মুসলিমকে এক কাতারে আসার জন্য, এক পতাকা তলে আসার জন্য, এক মুসলিম যেন কষ্ট পেলে সকল মুসলিম যেন ওই ব্যথায় ব্যথিত হয়। সকাল 10:30টার মধ্যে সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছে সরওয়ার্দী উদ্যানে। সবার হাতে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনি পতাকা দেখা যাচ্ছে।